ওই সর এলাকায় যখন বন্যা হয়, ওই বন্যার সময় যখন সমস্ত সব কিছু ধান ক্ষেত যখন একেবারে নির্মূল্য হয়ে যায়, তখন ওই বন্যা কবলিত এলাকায় বিভিন্ন উর্বর মাটি পড়ে এক একটা পচা মশা থেকে এক একটা দানের গুছা 100 পরিমাণ হয়ে যায়। ঠিক তদরূপভাবে বাংলাদেশের জমিনে তৎকালীন আওয়ামী লীগের গুন্ডা কুত্তারা বলেছিল হেফাজত কুটিয়ে গেছে, হয়ে গেছে। আজকেও বুঝতে পারছি ওই 10 সাল থেকে নিয়ে 13 সাল থেকে নিয়ে হেফাজতের রক্ত দিতে দিতে আজকে 2024 সালে ইসলামিক ঝান্ডার মাটির উর্বরতা এই দেশের জমিনে আল্লাহর হুকুমত কায়েম করার মতো বাংলাদেশের সর্বস্তরের সর্বমহলের মুসলিম এবং বাঙালি জাতিদেরকে আমি অনুরোধ জানাবো, বহু সরকার বহুই কিছু দেখেছেন এবং এই সমস্ত আইডলদের তারা বাংলাদেশের জমিনে শান্তি শৃঙ্খলার কি রুল জারি করতে পারে, এই জন্য হেফাজত ইসলাম সহ সকল ইসলামিক দলের ভিতরে বাংলাদেশের তৈরি জনতা দলে দলে যোগদান করে এই দেশের মানুষকে শান্তির পয়সার রাস্তা সুগম করার জন্য আহ্বান জানাচ্ছি। কিনা সর্বশেষ কথা হইল, পরিষ্কার ভাষায় বলতেছি, আমরা জালেমের খাতায় নাম লেখাবো না, কিন্তু কোন জালেমকে 1 সেকেন্ডের জন্য ছাড় দেওয়া হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি।